মা বলে রাখো আমার ভাইয়েরা দাদারা দিদিরা গো, এবারে আমার হোসাইন ঘোড়ার ওপরে যেতে লাগলেন। হুজুরের ঘোড়া এক পা দোপা করে বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেলেন। আর যেমনি পৌঁছে যাওয়া সবাই নেকরাম রাদান ইসলাম আমার মা বোনেরা, বাদশাহ ওয়ালিদ বলছেন যা হুজুরের জন্য ভিআইপি জায়গা করেছে রে, ওই জায়গাতে আমার নবীর নাতিকে বসতে দে রে। হোসেনের কদম বসে করলেন, কদমে চুমা দিলেন, কদমে চুমা দিয়া হুজুরকে বড় খাটের উপরে বসতে দিলে। হোসেন বলছে ওয়ালিদ বলো ডেকেছো কেন? ওয়ালিদ বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সুদূর কুফা থেকে আপনার নামে চিঠি এসেছে, পত্র এসেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। দাও। বলছে আগে নাস্তা পানি করাবো তারপরে চিঠি দেব। জোরে বলেন। আপনাকে ভাগ্য করে পেয়েছি, 6 বছর আগে 6 মাস আগে দাওয়াত দিয়া পাওয়া যায় না, কিন্তু আপনাকে যখন পেয়েছি হোসেন গো, আপনাকে আমি ছাড়তে পারবো না। দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, সুবহানাল্লাহ। হোসেনের জন্য নাস্তা পানির আয়োজন করা হলো। হুজুর আমার কিছু কিছু খাবার খেলেন, কিছু কিছু খাবার রেখে দিলেন। বললেন ওয়ালিদ গো ভাইয়া চিঠিখানা আমার হাতে তাড়াতাড়ি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চিঠিখানা নিয়ে আসা হলো। চিঠিখানাতে বাবা লিফাফা থেকে, মানে বুঝেন তো, খাম থেকে চিঠি থেকে, খাম থেকে চিঠিখানা বার করে হুজুর আমার এমনি করে বাবা চিঠিখানা পড়তে যাবে। ওই লিফাফাতে ওই খামেতে 6 জনের নাম লেখা আছে। কয়জনের জোরে বলেন? 6 জনের নাম লেখা আছে। ওই নামগুলা কার? প্রথমে লেখা আছে হোসাইন ইবনে আলী, দ্বিতীয়তে আছে আবু বকর ইবনে আব্দুর রহমান, তারপরে লেখা আছে আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার দাদারা দিদিরা গো, এবারে জুবাইরের নাম লেখা আছে। হুজুর আমার ঘরের ভিতরে চিঠিখানাকে নজর বোলাইলে, ওতে কি লেখা আছে ভাই? ওতে লেখা আছে হোসেন গো আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনি জলদি করে মেহেরবানি করে চলে আসেন। হোসেন গো আপনি মেহেরবানি করে দয়া করে চলে আসেন, আপনার নানার ধর্ম গ্রহণ করব। এখানে সবাই চাহানেওয়ালা, আপনাকে সবাই প্যার কারনেওয়ালা। আপনারাই বলেন এ কথা যদি কেউ বলে তাহলে তার মনে কতটা বিশ্বাস জমায়। সুবহানাল্লাহ। নবীর নাতি হোসেন মুর্তজা এক কথা পড়তে 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 শেষের লাইনে যায়। শেষের লাইনে গিয়া হুজুর আমার দেখতে পেলেন বাবা বলতেছেন হোসেন গো ও ইবনে হায়দার গো। সুবহানাল্লাহ। এ দেখো এখানে আমার বাপজি ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। তাই তো হোসেনের ভালোবাসায় 50 টাকা দিল। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার ভাইয়েরা দাদারা দিদিরা রে, আল্লাহর নবী নওয়াজা ইমাম হোসেন মুর্তজা উনি আপনার কিনা। এবার বাবা ওই চিঠিখানা পড়তে লাগলেন। এই বলেছিল ও ইবনে হায়দার আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও। প্রথমে ভালো কথা লেখা আছে, তারপরে খারাপ কথা লেখা আছে। হোসেন বলল আমি জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু আমি এজিদের হাতে, ওই সারাবির হাতে, ওই হারামি বদমাশ কুত্তার হাতে আমি হোসেন হাত দেব না। সব দিতে রাজি, হোসেনের ভালোবাসা দেব না। জোরে বলে হাদিস শরীফ বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলো। নবীকে যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সা ধন দৌলত, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবা, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, মদিনার ধুলাবালি শর্মা বানাইবো, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি শর্মা বানাইব, মদিনার ধুলাবালি শর্মা বানাইব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। কত আশিক এলো গেল নূর নবীজির দিদার পেল। জোরে বলো সুবহানাল্লাহ। কত হাজি এলো গেল কত আশিক এলো গেল দয়ার নবীর দিদার পেল। আমরা অধম কান্দি বসে, আমরা অধম কান্দি বসে, কবে মদিনা যাব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব, সেই শর্মা চোখে দিয়া নবী দেখিব। জোরে বলেন। বাবা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বাবা চিঠিখানা নিয়ে রাগান্বিত হয়ে বলছেন যে আমি এই চিঠির ফয়সালা ঘরের ভিতরে দেব না, যদি ঘরের ভিতরে দিই তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে। আমার শরীরে ফাতেমার দুগ্ধের রক্তস্রোত বইছে, আমার শরীরে হযরত আলীর খুন মুবারক বহচ্ছে। হুজুর চিঠিখানা নিয়ে বীরের মতো মদিনার ফাঁকা জায়গায়, উঁচা জায়গায় উঠে সব মদিনার লোকে এক ডাক দিয়ে ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল কি হলো হোসাইন, ডেকেছেন কেন? বলছে শোনো, এজিদরা বলছে যে আমাকে বায়াত গ্রহণ করতে হবে ওদের হাতে, আমরাই তো লোককে বায়াত করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাই তো লোককে বায়াত করাই, আমরাই তো হলাম আহলে বায়াত, আমরাই তো হলাম পাঞ্জাতন। এই পাঞ্জাতনকে যে ভালোবাসবে সে পাবে জান্নাতের বাগান। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এবার হযরতে হোসাইন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত দারাইন। বাবা এবার কি হলো, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপনার কি হচ্ছে, সুবহানাল্লাহ, চিঠিখানাকে ফরফর করে একবারে ছিঁড়ে ফেলে দিলেন, কুটি কুটি করে ফেলে দিলেন। হুজুর চিঠিখানা ফেলে দিলেন, চিঠিখানা ফেলে দিয়া মাগরিবের রক্তের আজান পড়ে গেল। ঘোড়া টেনে নিলেন, ঘোড়ার লাগামে টান দিয়া হোসাইন নিজের বাড়ি চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাটকা করে ওযু বানাইয়া আমার হুজুর হোসাইন পাক নবীর নওয়াজা ইমাম হোসেন মুরতাজা আপনার কিনা ওযু করে নিয়া মাগরিবের নামাজটা পড়ে নিলেন। নামাজ কমপ্লিট করে নিয়া হুজুর আমার চাই নামাজে পাটিয়াতে ঘুমিয়ে গেছে, তাসবিহ তাহলিল করতে করতে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি করে এশার আজান হয়ে গেল।